আবার ভাগ আছে, যেটাকে কল স্টার্টা বলে, বেস্ট অন দ্য রিলেভেন্ট ক্যারেক্টারিস্টিক, জেন্ডার, এজ, রেঞ্জ, ইনকাম, জব রোল। অর্থাৎ লিঙ্গ ভিত্তিক হইতে পারে, পুরুষ মহিলা, বয়স ভিত্তিক এক্সপিরিয়েন্স হতে পারে। ধরুন 18 থেকে যদি আমি 10 ক্লাস বা 10 ইন্টারভেল ধরি, 18 থেকে 28 বছর বয়সী, আবার 29 থেকে ধরেন 39 বয়সী, এরকম। আবার ইনকাম দিতে পারে যে যাদের ইনকাম হয়তো লেস দেন 30,000 বা অ্যাবাভ 35,000 বা লেস দেন 50,000, অ্যাবাভ 55,000, এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন করেও করা যায়। বা জব রোল আমরা বিনোদনের জন্য, যেমন এগ্রিকালচার ফার্মার, তাদের কমিউনিটি নিয়ে হতে পারে, অথবা ফিশারম্যান হতে পারে, বোটম্যান হতে পারে, বিভিন্ন ধরনের স্টার্টআপ নিয়ে, খুবই মজাদার জিনিস। এরপরে রয়েছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং অলসো ইনভলভ ডিভাইডিং দ্য ইনটু সাবগ্রুপ, সেই সাবগ্রুপের মতো, কিন্তু এটা ক্লাস্টার থাকবে। বাট ইচ সাবগ্রুপ শুড বি সিমিলার ক্যারেক্টারিস্টিক ইন দ্য হোল স্যাম্পল। মানে আগেরটা যেমন বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, কিন্তু এটার কিন্তু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে হোল স্যাম্পলের ক্ষেত্রে। অর্থাৎ আমরা ধরেন কোনো পাবলিক হেলথের যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে দেখবেন লেপ্রোসি এফেক্টেড বা টিউবারকুলোসিস এফেক্টেড এরিয়ার মধ্যে আমরা ওই ক্লাস্টার স্যাম্পলিং, মানে ওই ক্লাস্টার আমরা বেছে নিতে পারি, যারা মানে ওই কন্টামিনেটেড বা ওই এলাকায় দীর্ঘদিন বসবাস করছে, ওদের কাছাকাছি আছে, তাদেরও চান্স আছে এটা এই রোগে আক্রান্ত হওয়ার। সেক্ষেত্রে আমরা হয়তো ওই ক্লাস্টার থেকে আমরা নিয়ে নিলাম। ইফ দ্য ক্লাস্টার themselves are large, you can also sample individual from within each cluster using one of the techniques above. This is called multi-stage sampling. খুবই মজাদার। অর্থাৎ আমি বললাম যে কুষ্ঠাক্রান্ত রোগী বা যক্ষাক্রান্ত রোগী, সেক্ষেত্রে ওই এরিয়াকে নিয়ে, বা কলেরা আক্রান্ত হয়েছে, টাইফয়েড আক্রান্ত, ওই এলাকার ওই ক্লাস্টারকে নিয়ে আমাদের স্টাডিটা করা। আমরা ওভারঅল যদি স্যাম্পলিং টেকনিক, যদি পাশে পিকচার ইলাস্ট্রেশনটা দেখি স্যাম্পলিং টেকনিক থেকে, স্যান্ডারের সে বিখ্যাত 2009 এর সে বই, যেখানে প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে সিম্পল র্যান্ডম, স্ট্যাটিক র্যান্ডম, সিস্টেমেটিক, ক্লাস্টার, মাল্টি স্টেজ। আর নন প্রবাবিলিটির মধ্যে কোটা, সোনোবল, কনভেন্স, পারপাসিক, সেলফ সিলেকশন, এক্সট্রিম কেস হইতে পারে, হোমোজেনাস হইতে পারে, টিপিক্যাল কেস হইতে পারে, হেটারোজেনাস হইতে পারে, ক্রিটিক্যাল কেস হইতে পারে। স্যাম্পলিং মেথডে আরো আছে, যেমন এর আগে প্রবাবিলিটি স্যাম্পলিং হয়েছে, যেটা হলো কোয়ান্টিটির ক্ষেত্রে, এখন হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং, যেটা কোয়ালিটিভ রিসার্চ অ্যাপ্রোচের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয়। ইন্ডিভিজুয়ালস সিলেক্টেড অর্থাৎ গুণগত গবেষণার ক্ষেত্রে নন র্যান্ডম ক্রাইটেরিয়া থাকে। নট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ চান্স বিং সিলেক্টেড, অর্থাৎ ওটার মতো সব পার্সনই যে আসার চান্স থাকবে সেটা সম্ভাবনা নাই। এটা ওর এরকম সায়েন্টিফিক বা সিস্টেমেটিক বা অ্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ অতটা হয় না। নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক আর অফেন ইউজ ইন এক্সপ্লোরেটরি, অর্থাৎ মানে খুবই খোঁজ অনুসন্ধানমূলক কোয়ালিটিভ রিসার্চ। ইন দিস টাইপস ইজ নট টেস্ট এ হাইপোথিসিস, এখানে এখন হাইপোথিসিস টেস্ট করা হয় না ব্রড পাবলিশের ক্ষেত্রে, যেটা কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে হয়। বাট টু ডেভেলপ অ্যান ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং অর স্মল আন্ডার রিসার্চ করা হয়, ছোট একটা পপুলেশন যেটা, সেটার ক্ষেত্রে এটা ডেভেলপ বা ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা রিসার্চের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করে। এক্ষেত্রে আপনারা পাবেন কনভেন্স স্যাম্পলিং, পারপাসিক স্যাম্পলিং, সোনোবল স্যাম্পলিং, কোয়াটা স্যাম্পলিং। দেখেন এখানে কিন্তু ভাগ করে, কনভেন্স স্যাম্পলিং থেকে দেখেন খুব মাঝখানে থেকে বেছে নিছে। পারপাসিক আমার উদ্দেশ্য প্রণীত, আমি কাকে কাকে নিব। সোনোবল স্যাম্পলিং যেমন এটা হলো বিভিন্ন আমার লোকেটর বা বিভিন্ন ধরনের আমার যারা এলাকায় রয়েছে তাদেরকে আমি চুজ করবো স্যাম্পল সাইজ, তাদের মধ্যে বা অন্যদের আবার খুঁজে বের করা। কোটা স্যাম্পলিং মানে নিশ্চয় একটা কোটা ইম্পোর্ট করে নিয়ে আসা।